চলে আসলাম। এই যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে এই প্রথম যে প্যারাটা আছে, এই প্যারাটা আমি বুঝিয়ে দিচ্ছি। যারা যারা দেখো নাই তারা সাবস্ক্রিপশন বক্সে চলে যাও এবং সেখানে গিয়ে দেখে নাও। এবং আজকে যেটা পড়বো আমরা এর পরের প্যারাটা, এর পরের প্যারাই আজকে আমরা খুব ভালো করে পড়ব। তো হ্যাঁ, আজকে শুরু করলাম আমরা। কি আছে? ধুলে আচ্ছাদিত হইল যে হরিত, বা যে ছিল হরিত। কি ধুলে আচ্ছাদিত, এখানে তোমরা ভালো করে লাইনটা পড়ো। কি আছে? ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। এখানে হরিত মানে হলো সবুজ গাছপালা। ধুলে আচ্ছাদিত মানে কি? যখন ধুলোগুলো কোনো গাছের উপর পড়ে যায়, তোমরা তো কখনো দেখেছো যে অনেক ঝড়ের সময় ধুলোগুলো অনেক গাছের উপর পড়ে যায় বা ঢেকে যাওয়া। কী আছে? ধুলোর আচ্ছাদিত হইলে যে হরিত, মানে এরকম সেখানে ঘন ঝড় বইতেছে যে সেই গাছগুলোর ওপর ঘন, বা সেই গাছগুলোর ওপর, সবুজ গাছগুলোর উপর ধুলো পুরো, মানে ধুলো পুরো ঢেকে গেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত বা চমকিত। কি আছে? এদিকে উল্টে পড়ার ফলে প্রজারা চমকিত হলো। এই লাইনটার মানে তোমরা এটা বলতে পারো যে প্রজারা চমকিত হলো যখন এই শস্যগুলো পড়ে গেল। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। এই চারটি মেঘে আবর্ত সংবর্ত পুষ্কর দ্রোণ। এর আগের ভিডিওতে আমি এই চারটি নাম বলছি, আরেকবার তোমাদের দেখা দিচ্ছি। কি আছে? আবর্ত সংবর্ত পুষ্কর দ্রোণ, এই চারটি মেঘ অষ্টগজরাজ। এখানে গজের কথা বলা হয়েছে হাতি, মানে অষ্টগজরাজ হাতির সুর দিয়ে বা হাতের সুর দিয়ে সেখানে জল দিচ্ছে। তো সেই যে আমি 8টি অষ্টগজরাজের নাম বললাম, সেই অষ্টগজরাজের নাম তোমরা শুনে নাও। কি আছে? প্রথমটা আছে তৈরাবত, দ্বিতীয়টা আছে পুণ্ডরিক, তৃতীয়টা আছে বামন, চতুর্থটা আছে কুমুদ, পঞ্চমটা আছে অঞ্জন এবং ষষ্ঠটা আছে পুষ্কদন্ত, সপ্তমটা আছে সার্বভৌম এবং 8 নম্বরটা আছে সুপ্রতীক। তোমরা ভিডিওটা আটকে রেখে তোমরা দেখে নাও ভালো করে। হ্যাঁ, তো কি চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। এই লাইনটা মানে তোমরা তো মানে বুঝতেই পারছো কি আছে? ব্যঙ্গ মানে ব্যঙ্গের মতো, সঘনে চিকুর পড়ে মানে এমনভাবে বিদ্যুৎ পড়তেছে ব্যঙ্গে লাফানোর মতো, ব্যঙ্গের লাফানোর মতো। কি আছে? করিকর সমান বরিশে জলধারা, মানে বৃষ্টি এমন হচ্ছে বা এমন জল বা বৃষ্টি হচ্ছে যে হাতির সুর, করিকর মানে হলো হাতির সুর, মানে হাতির সুর যেমন জল বর্ষণ করছে বা জল ঢালে দিচ্ছে। কি আছে? জলে মহি এলাকার পথ হইল হারা। এবার এই বা এমন জল লেগেছে যে কোনো রাস্তা দেখা যাচ্ছে না বা কোনো পথ দেখা যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘে গর্জন। চারি মেঘ থেকে শুধুমাত্র ঘন ঘন মানে মেঘের গর্জন, বা একটা মেঘের গর্জন হয়। তোমরা তো অনেক সময় দেখেছো যে যখন বৃষ্টি হয় তখন মেঘের গর্জন হয়, তখন ঝনঝন করে মেঘের গর্জন শোনা যাচ্ছে চারি মেঘ থেকে। কারো কোনো কথা শুনিতে না পায় কেহ কোনো জন। মানে এই কলিঙ্গ দেশে যে সমস্ত লোকগুলো ছিল সেগুলো একে অপরের কথা কেউ শুনতে পাচ্ছিল না। পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী। সন্ধ্যা পরিষ্কার নয়, শুধু অন্ধকার। বা মানটার মানে কি? সন্ধ্যা পরিষ্কার নয়, মাত্র শুধু অন্ধকার। দিবস রজনী মানে কি? সকালটাও আর দেখা যাচ্ছে না। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। এখানে জৈমিনী বলতে একজন রাজাকে বলা, যে পুরনো শাস্ত্রের একজন রাজাকে বলা হয়, যে রাজা মানে এমন সেখানে বৃষ্টি হচ্ছে যে এই জৈমিনীর নাম নিলে যে কোনো সমস্যা থেকে সমাধান পাওয়া যেত। তাই সকল লোক, সেই কলিঙ্গ থেকে সমস্ত লোক জৈমিনীকে স্মরণ করছে বা জৈমিনীর নাম নিচ্ছে। হুর হুরু দূর দূর ঘর্ষণী ঝনঝন, মানে হুর হুর দূর দূর করে
আমরা এই ঝনঝন শব্দটি শুনতে পাচ্ছি। না পাই দেখিতে কেউ রবির কিরণ, মানে কলিঙ্গ দেশে এমনভাবে মেঘ অন্ধকার হয়েছে। রবি কথার অর্থ হলো সূর্য, কেউ সূর্যের কিরণ বা আলো দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে, ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ, মানে গর্ত ছাড়ি মানে সাপের তো একটা নির্দিষ্ট গর্ত থাকে, সেই গর্তটা ছেড়ে সাপ ভাসিয়ে বুলে জলে, এমন সেখানে বন্যা হচ্ছে যে সাপটাও মানে জলের উপর ভেসে যাচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, মানে কলিঙ্গ দেশে এমন জল লাগছে যে কোনটা স্থল কোনটা জল সেটা আর বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এমনভাবে বৃষ্টি হচ্ছে এক নাগার 7 দিন বৃষ্টি নিরন্তর। আছুক শস্যের কজ্জা হেজ্জা যে গেল ঘর, আছুক শস্যের কজ্জা হেজ্জা গেল, এক নাগার 7 দিন বৃষ্টি পড়লো এবং মজুত রাখা সমস্ত শস্য কী হলো, সব পচে গেল। মেঝেতে বৃষ্টির ফোঁটা পড়ে গর্ত হয়ে গেছে, চা তলের সঙ্গে তুলনা। কি বলছে, মেঝেতে পড়ছে শিল বিদারিয়া চাল। এই লাইনটার মানে কি আমরা সেটা পড়ব। মজুত রাখা শস্য সব তো পচে গেল, এটা তো প্রথম লাইনে কথা বলা আছে। এবং দ্বিতীয় লাইনে যেটা আছে, মেঝেতে বৃষ্টির ফোঁটা পড়ে গর্ত হয়ে গেল সেই টালিতে, বা এখানে কিসের কথা বলা আছে, এখানে মাঝে থাকা তাল চণ্ডীর মাঝেতে শিল বিদারিয়া চাল, মানে চালের উপর পড়ে গেল। ভদ্র মাসে যেন পড়ে থাকা তাল, মানে ভদ্র মাসে বা ভদ্র মাসে উল্লেখ করা হয়েছে, মানে কারণ ভদ্র মাসে তাল হয় সে কথা বলা হচ্ছে। এবং চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডী, এখানে হনুমান তো তোমরা হিন্দু শাস্ত্রেই আছেই, মানে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, এখানে বীর হনুমান চণ্ডী বা দেবী চণ্ডীর কথা বলা হয়েছে। সেই চণ্ডীর আদেশ পেয়ে যান এবং এই চণ্ডীর আদেশ পাওয়ার ফলে কি আছে ওখানে, এবং চণ্ডীর আদেশ পাওয়ার ফলে বীর হনুমান, এখানে বীর হনুমান মানে কি বলা আছে যে মানে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভঙ্গ করে খান, মানে চণ্ডীর আদেশ যে পেয়ে যান বীর হনুমান, মানে চণ্ডীর আদেশ পেয়ে যান কে, বীর হনুমান, মঠ অট্টালিকা। এখন মঠ অট্টালিকার কথা এখানে বলা আছে। এবার মঠ অট্টালিকা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে মানে আর কি বলবো, মঠ অট্টালিকা বা মন্দির ভেঙে তছনছ করে দিল। সেখানে যেগুলো মন্দির ছিল সেগুলো, মানে আদেশ তো কে দিয়েছে, এখানে আদেশ দিয়েছে চণ্ডী, যে চণ্ডী আদেশ দিয়েছে তাই বীর হনুমান মঠ অট্টালিকাকে ভঙ্গ করে দিয়েছে বা খান মানে টুকরো টুকরো করে দিল। চারিদিকে বয়ে ঢেউ, পর্বত বিশাল, চারিদিকে ঢেউ বয়ে পর্বতে উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে ঘরের উপরে জল চলে আসছে তাই দলমল করছে বৃষ্টি। চণ্ডীর আদেশ ধাই নদ নদীগণ, মানে চণ্ডীর আদেশ পাই, মানে নদীগুলো চণ্ডীর আদেশ পাই। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, মানে চণ্ডীর আদেশকে পান নদ নদীগুলো, সে নদ নদীগুলো সেই কলিঙ্গ দেশে পুরো বন্যা মেরে দিল। এবং অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই লাইনটা এই সমস্ত, মানে এই যে কী আছে কবিতার নাম মুকুন্দ চক্রবর্তী, সমস্ত এখানে নাম দেওয়া আছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। আজকে এখান থেকে থাকলো, যদি কারো ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবে।